আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল রিচেস লাইফস্টাইল ইউএসএ। আশা করছি তোমরা যে যেখানে আছো খুব 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 ভালো আছো। তো আজকে আমরা যাচ্ছি উপজাতি স্নো পাহাড়ি কন্যার সাথে দেখা করতে। তার কিছু একটু ভিডিও শ্যুট করব, তার সাথে অনেক আলাপ করব, কিছু ছবি উঠাবো। তো আমরা চলে এসেছি। এই যে দেখো, এটা হচ্ছে প্রসপেক্ট পার্ক, এটা ব্রুকলিন নিউ ইয়র্কে। আর এটা আমার বাসার পাশেই, জাস্ট ওয়াকিং ডিস্টেন্স। তো এখন তো উইন্টার, কিভাবে হেঁটে যাব, তো গাড়ি নিয়ে এসেছি। আর ওই তো বলেছি যে পাহাড়ি স্নো কর্নার সাথে দেখা করব এইখানে, দেখি তার দেখা পাই কি না। দেখো বাচ্চারা কি সুন্দর স্নোবোর্ড নিয়ে খেলছে, অনেক মজা লাগছে। এখানে শুধু বাচ্চা না, বাচ্চা বুড়ো সবাই আছে। আর এটা পার্কটা পুরোটাই পাহাড় ঘেরা, অনেক সুন্দর। যেমন সুন্দর উইন্টারে তেমন সুন্দর সামারে, খুবই সুন্দর। এই যে দেখো, খুব সুন্দর এই জায়গাগুলো। আর আমি খুব সুন্দর বলে তো লাভ নেই, তোমরা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর এই জায়গাটা। আর এইখানটায় কি বলবো, সবাই আসে খেলাধুলা করতে। ওই তো যাচ্ছে পাহাড়ি কন্যা, উপজাতি পাহাড়ি কন্যা। ও হ্যালো, ওই তো আসছে আমাদের দিকে। আমরা ওনার সাথে দেখা করতে এসেছি। হা, আমি তোমাদেরকে বোকা বানাতে পারিনি। দেখো, এটা তোমাদের ঋতু, তোমরা চিনে ফেলেছ। আর আজকের দিনটাতে মেঘ আর রোদ দূরের খেলা চলছিল। এই মেঘ, এই রোদ, এখনটা বেশ রোদ, এখন অনেক ভালো লাগছে। দেখো, আর একটা কথা বলে রাখি, আমি তো পাহাড়ে উঠবো, সো আমার সঙ্গে কি কি থাকবে না থাকবে তোমরা ভিডিওতে আমার সঙ্গে থেকো, তাহলে সব দেখতে পাবে আমার ঝুড়ির ভিতরে কি আছে, পাহাড়ে উঠতে গেলে কি কি আমি নিয়েছি। এখানে ভয়েস মেকওভার করতে যেয়ে আমার কেমন যেন গলাটা খুব ভার হয়ে আসছিল, আমার কান্না আসছিল। আমি তাই জন্য থেমে থেমে ভয়েস মেকওভার করছিলাম। দেশের জন্য আমার মনটা কেমন যেন করছিল, খুব খারাপ লাগছিল, খুব দেশে যেতে ইচ্ছে করছিল। সো তাই একটু পর ভয়েস দিচ্ছিলাম। আমার আজকের এই অল ওভার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আমি তোমাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম। তোমরা সবাই দেখতে পাচ্ছ জায়গাটা অনেক সুন্দর, বাট অনেক রিস্ক আছে। এখান দিয়ে মানে জগিং করে, হর্স রাইড করে, সাইক্লিং করে, সো অনেক রিস্ক আছে। আর এই যে রাস্তার ধারে এখানটাই, মানে আমার মেয়ে যখন আমাকে শ্যুট করছিল তখন অনেক বিদেশিরা তাকিয়ে দেখছিল, আবার জিজ্ঞেস করছে কেউ যে মানে তুমি কোন দেশি, তোমার এই ড্রেসটা কি, আমার কিভাবে পরো, অনেক প্রশ্ন তাদের মনে। তো প্রশ্নের উত্তরগুলো দিতে আমার অনেক ভালো লাগছিল। আমি বললাম যে এটা আমি বাংলাদেশি মেয়ে, এটা আমার বাংলাদেশি পাহাড়ি উপজাতিদের ড্রেস, এটা ওনাদেরকে এক্সপ্লেন করলাম। তো ওরা অনেক খুশি হয়ে গেছে, অনেকে আবার হাত দিয়ে ধরে দেখে যে এটা কি আর কি, মানে ড্রেসটা। তো যাই হোক, সব মিলিয়ে আমি অনেক এনজয় করেছি, আমার অনেক ভালো লেগেছে। আর সবচাইতে বড় কথা, আমি বলতে পেরেছি যে আমি বাংলাদেশি কন্যা।